ফেরাউনকে এই দিনে ডুবিয়ে আল্লাহ পাক মেরেছে, এই জন্য আমরা রোজা রাখি। আশুরার রোজার মহরমের 10 তারিখে যে রোজাটা আমরা রেখে থাকি, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে হয়ে আসছে। বিষয়টি এরকম নয়, এটি পূর্ববর্তী অসংখ্য নবী রাসূলরা আশুরার এই দিনে রোজা রেখেছেন। আমরা যদি আশুরার এই মহরমের 10 তারিখের রোজার গুরুত্ব খুঁজি, তাহলে আমরা হাদিসে পাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মহরমের এই 10 তারিখে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী এক বছরের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ আযীম। দেখেন, এই আমরা অতীতের এক বছর যত গুনাহ করেছি, এই গুনাহ যদি আমরা মাফ করাতে চাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশুরার এই দিনে তোমরা রোজা রাখো। এটি হচ্ছে আশুরার দিনের রোজার ফজিলত। এখন এখানে একটা বিষয় আছে, বিষয়টি হচ্ছে এই রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি অবস্থান ছিল। এক নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন কুরাইশরাও এই রোজাটি রাখতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তখন রাখতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো উম্মতকে এটা রাখার জন্য নির্দেশ দেননি যে তোমরাও রাখো, এরকম কোনো বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এটি ছিল রাসূলের আশুরার রোজা কেন্দ্রিক প্রথম অবস্থান। দ্বিতীয় অবস্থান ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে দেখলেন ইহুদিরাও এই রোজাটা রাখে। তো ইহুদিরা যখন এই রোজা রাখতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করলেন যে তোমরা কেন রাখো? তারা বলল যে মুহাম্মদ, আমরা আমাদের নবী মূসা অর্থাৎ আল্লাহ পাক বনী ইসরাইলকে এই দিনে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছে এবং ফেরাউনকে এই দিনে ডুবিয়ে আল্লাহ পাক মেরেছে, এই জন্য আমরা রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, যে আমি তো তাহলে তোমাদের থেকে বেশি হকদার মূসা পয়গম্বরের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় রোজা রাখা শুরু করলেন এবং আমার বিসিয়ামিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অবস্থানে কিন্তু সাহাবা একরামদেরকেও এটার আদেশ দিলেন যে তোমরাও রাখো। তাহলে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় অবস্থান। প্রথম অবস্থান আমরা বুঝলাম যে মক্কায় রোজা রাখতেন, তখন কাউকে আদেশ দিতেন না। দ্বিতীয় অবস্থানে উনি মদিনায় রোজা রেখেছেন, সাহাবা একরামদেরকে আদেশও দিয়েছেন। 3 নম্বর অবস্থান ছিল যখন রমজানের রোজা ফরজ হয়, তো ফালাম্মা ফরিদা রমাদানু তুরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে যখন রমজানের রোজাটা ফরজ হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা ছেড়ে দিলেন। ওটা ছেড়ে দিলেন বলতে, ওটা রমজানের রোজার আগে অনেক ইমামের মতে আশুরার রোজাটা ফরজ ছিল, কিন্তু রমজানের রোজাটা যখন ফরজ হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাকে ফরজ ভাবে করা ছেড়ে দিলেন। তো এটা ছিল 3 নম্বর। 4 নম্বরের অবস্থান ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থানটা উনি করেছেন যে ইহুদিরা যেহেতু আশুরার দিনে রোজা রাখে, সাহাবা আজমাইনদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি সামনের বছর আল্লাহ পাক হায়াত দেয়, তাহলে আমি হয়তো 9 তারিখে নয়তো 11 তারিখ, এই 2 দিন রোজা রাখবো। অর্থাৎ তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা একটা রোজা রাখতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যেন তাদের সাথে সামঞ্জস্য না হয়, তোমরা বিরোধিতা করো। বিরোধিতা করতে যে আগের দিন এবং পরের দিন মিলিয়ে রাখো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। এজন্য ইহুদিদের বিরোধিতা করতে যে আমরা মুসলমানরা আশুরার দিনের 2টা রোজা রাখি, এটা হচ্ছে সুন্নাহ। যে আমরা একদিন রাখবো না, তারা 10 তারিখ রাখে, আমরা 9 তারিখ আগের দিন অথবা 11 তারিখ পরের দিন মিলে রাখবো। এই ছিল আশুরার রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি অবস্থান। আমরা সর্বশেষ অবস্থানটাই ধরবো। আশা করা যায় আমরা যদি এই দিনটার সাথে আগের দিন পরের দিন মিলিয়ে রোজা রাখি, তো আল্লাহ পাক আমাদের পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করবে ইনশাআল্লাহ।